হত্যা করেছিল, পরিকল্পিতভাবে হত্যা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর যেতে দেননি। 1 বছরের আগেই পরের বছর 5ই আগস্ট আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে ওদেরকে বিদায় করে দিয়েছেন। একটি বাংলাদেশ গঠনের জন্য যারা এখনো বাংলাদেশকে সেই ভারতের তাবেদার করার চেষ্টা করছেন, যারা এখনো তলে তলে ষড়যন্ত্র করছেন, যারা এখনো মনে করছেন খুনি হাসিনা বর্ডার থেকে চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন, তারা বোকার স্বর্গে বাস করছে। আমরা দেখেছি গত 16 জুলাই গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটিয়েছে, পুলিশের প্রশাসনের নাকের ডগার উপরে, তা দিয়ে প্রমাণ হয়েছে যে এখনো প্রশাসনে আওয়ামী লীগের দালালেরা ঘাপটি মেরে বসে আছে। কিন্তু আপনারা যারা একটি জেলা সামলাতে পারেন না, তারা কি করে নির্বাচনের সময় 64টি জেলা সামলাবেন? সুতরাং আগে সংস্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী অংশগ্রহণ করবে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল। আল্লাহ তাআলা 1 বছর যেতে না যেতেই ওদেরকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করে দিয়েছে। সুতরাং আমাদেরকে নিষিদ্ধ করার রাজনীতি নিয়ে খেলো না। জামাত শিবিরকে নিষিদ্ধ করা যাবে না। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে যারা আসবে তারাই ইতিহাস থেকে হারিয়ে যাবে। আমি আমাদের বন্ধুপ্রতিম রাজনৈতিক দল যারা আছে সকলের উদ্দেশ্য করে বলছি, আজকের এই গণসমাবেশ উপলক্ষে পিরিজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের ভাইরা এসেছেন। কোন কোন এলাকার মানুষেরা তারা ঘোষণা দিয়েছেন যে মিছিলে কারা যায়, সমাবেশে কারা যায়, তাদের লিস্ট নাকি তারা করবে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, তোমরা যারা লিস্ট করছো তোমাদের লিস্ট আমরা করে রাখছি। সন্ত্রাসী চাঁদাবাজের টাই হবে না। আওয়ামী লীগের রাজনীতি সরকার স্থগিত করেছেন। এই সন্ত্রাসী সংগঠনের রাজনীতি স্থগিত করে কি হবে? বাংলাদেশের প্রতিটি প্রান্তে তারা আওয়ামী লীগ গত 17 বছর রাজাকার 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 জিকির করতে করতে, এই ব্যবসা করতে করতে আম ছালা সব হারিয়ে এখন ভারতে। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি, আওয়ামী লীগের পথ ধরেও এখন কেউ কেউ ওই রাজাকারের ব্যবসা শুরু করছে। এতকাল রাজাকার ছিল না, এতকাল বন্ধু ছিল। তোমাদের এই ধান্দাবাজি আমরা বুঝি। ধান্দাবাজি করো না, রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবে না। গালা পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করবে, পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবে, কিন্তু আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেব না। কারণ ওরা জানে নির্বাচনে ওরা জিততে পারবে না। সুতরাং আমাদেরকে উত্তেজিত করে গোলাম পানিতে তারা মাছ শিকার করতে চায়। আমরা কি তা দেব? আমরা তা দেব? সুতরাং মাথা ঠান্ডা রেখে আল্লাহর উপরে ভরসা করে আমরা পথ চলবো ইনশাআল্লাহ। জয়